কানন, আমি তোমার পরিকল্পনা বুঝতে পেরেছি। তৃতীয় আদিত্যর প্রকাশ আরম্ভ হবে, তার আগেই তুমি এই বানরদের অন্ধকার কূপের মধ্যে নিয়ে এসে বধ করতে চাইছো। মিত্র হনুমান, রক্ষা করো! মিত্র হনুমান, অন্ধকূপ বন্ধ হতে চলেছে। এবার আমি কি করে আমার মিত্রদের রক্ষা করব? যাও মায়াসুর, তোমার প্রতিশোধ পূর্ণ করো এই বানরের ওপর। তারপরে আমি আমার প্রতিশোধের এই জ্বলন্ত আগুনকে ওই বনবাসীর রক্ত দিয়ে শান্ত করব। শান্ত করব ওই বনবাসীর রক্ত দিয়ে। হনুমান! এখানে তোমাকে বধ করা হবে হনুমান, আর ওখানে অন্ধকার কূপের মধ্যে তোমার মিত্রদের বধ করা হবে। এদের সকলকে বিষ দিয়ে স্নান করাও। অসুর, ছলনা করছো তুমি! মহারাজ সুগ্রীব আর নল নীলের কোনো ক্ষতি হতে দেব না আমি। এই বানরের দেহ না লোহা, এ আমার ঘাতক কৃপান পাথর পর্যন্ত ভেদ করে, কিন্তু রাক্ষস বীরেরা, এই পর্যন্ত কিরণ আসবার আগে তোমরা সবাই এই বানরকে অন্ধকূপে ফেলে দাও। এতক্ষণে তো তৃতীয় আদিত্যর প্রকাশ চলে আসা উচিত ছিল। তৃতীয় আদিত্য সঠিক স্থানে উঠেছেন অঙ্গদ, কিন্তু ওনার প্রকাশ এই লোকে আসতে সময় তো লাগবে। ততক্ষণ বীরত্বের সঙ্গে এই রাক্ষসদের সম্মুখীন হতে হবে।
প্রকাশ, পালাও পালাও। এই কিরণ তো তোমায় বাঁচিয়ে নিল বানর, কিন্তু তোমার মিত্রদের তো এতক্ষণে বধ করা হয়ে গেছে। ধর্মের জন্য যুদ্ধ করছে আমার মিত্ররা, আর ধর্মের পথ অবলম্বনকারীদের রক্ষা স্বয়ং ধর্মই করে। রাম কার্য সম্পন্ন করার সম্মুখে যতই বাধা এসে উপস্থিত হোক না কেন, কিন্তু সর্বশেষে সফলতা সেই পায় মায়াসুর। যখন কিরণী এর মধ্যে প্রবেশ করতে পারে না, তখন তুমি কি করে প্রবেশ করবে বানর? এবার তোমার মিত্রদের মৃত্যু থেকে কেউ বাঁচাতে পারবে না। দেখুন, আপনি দানব শিল্পী, দেব শিল্পী, বিশ্বকর্মার মতোই আপনি সম্মানীয়। আমার কাছ থেকে আয়ুতেও আপনি বয়োজ্যেষ্ঠ, সেহেতু আমি আপনার বিরুদ্ধে কোনো অপমানজনক কার্য করতে পারি না। সঠিক তো এটাই হবে যে আপনি আমাকে আমার মিত্রদের কাছে পৌঁছানোর রাস্তাটা বলে দিন। সংকটে পড়ার সঙ্গে সঙ্গেই নরম সুরে কথা বলছো বানর। আমার পায়ে ধরে কাকুতি মিনতি করলেও আমি তোমাকে কোনো সাহায্য করব না বানর। আমি তো এটাই কামনা করছি, না তুমি জীবিত থাকো, না তোমার মিত্ররা জীবিত থাকুক, আর না তোমার ওই প্রভু রাম। ব্যাস, অনেক হয়েছে সম্মান। দানবের সাথে থেকে আপনারও মনোভাব দানবের মতো হয়ে গেছে মায়াসুর। আপনি বয়োজ্যেষ্ঠ বলে সম্মান করেছি, কিন্তু আপনার মতো পাপিষ্ঠ ব্যক্তি সম্মানের নয়, অপমানের ভাষাই বোঝেন। ছাড়, ছাড় দুষ্ট বানর, ছাড় আমাকে। যদি আপনি এটা না চান যে আমি আপনার মস্তক এই মুহূর্তে চূর্ণ বিচূর্ণ না করে দিই, তাহলে শীঘ্র আমাকে বলুন আমি আমার মিত্রদের সম্মুখে কিভাবে পৌঁছতে পারবো। তা না হলে এ ব্যাপারে আমি আমি কিচ্ছু জানি না যে তুমি তোমার মিত্রদের কাছে কি করে পৌঁছতে পারো। এই সব সব শতাননের মায়া। তাহলে আপনি এটা বলুন যে শতানন কোথায়, আর কিভাবে ওর বিনাশ করতে পারবো বলুন। শতাননকে কেউ মারতে পারবে না। তোমার প্রভু রামও পারবে না। শুধু শুধু সময় নষ্ট করার বদলে শতাননের সামনে আত্মসমর্পণ করে নাও, কারণ এখান থেকে কোনোভাবেই তুমি জীবিত ফিরতে পারবে না, এমনকি তোমার প্রভু ওই রামও। এই আদিত্য কতক্ষণ নিজের কিরণ দিয়ে তোমাদের বাঁচাতে পারবে? ব্যাস, আর মাত্র কিছু সময়। মায়াসুর, আপনি নিজের জীবনের চিন্তা করুন। যদি আপনি এক্ষুনি আমাকে না বলেন যে শতাননকে কিভাবে বিনাশ করা যাবে, তা না হলে আপনার জীবন নাশ করে দেব আমি। বলুন মায়াসুর, তা না হলে সেটা করতে আমি বাধ্য হব যেটা আমি করতে চাই না।
যদি ওকে বলেও দি তাহলে ও শতাননকে মারতে পারবে না। যদি ওইখান থেকে চলে যায় তাহলে ওই রাম আর ওর সেনাদের বধ করা খুব সহজ হয়ে যাবে। বলছি 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 শতাননকে বধ করার উপায় রয়েছে এই ভূলোকের নিচে আরো 6 লোক পার হবার পর। 7ম লোকে গেলে তুমি পেয়ে যাবে। ভেবে দেখো হনুমান, পৃথিবীর নিচে 6 লোক পার করে তোমায় যেতে হবে। যখন তুমি তোমার মিত্রদের বাঁচাবার জন্য এইখান থেকে নিচে যেতে পারছো না, তখন তুমি 6 লোক পার হবে কিভাবে? জয় শ্রীরাম। প্রকাশ, পালাও! ছেড়ে দে বানর, আমাকে ছাড়। মিত্র, জয় শ্রীরাম। এবার তো আমাকে ছাড় বানর। তুই যেটা জিজ্ঞেস করেছিস আমি তোকে বলে দিয়েছি। আপনার উপরে বিশ্বাস আমি করতে পারবো না। এবার আপনাকেও আমার সাথে 7ম লোক পর্যন্ত যেতে হবে। যতক্ষণ এই বানরের লেজে আমি বাধা আছি ততক্ষণ আমি মায়া প্রয়োগ করতে পারবো না। বানর! ওই মূর্খ মায়াসুরকে বানরের উপর প্রতিশোধ নেবার সুযোগ দিয়ে বিরাট বড় ভুল করেছি আমি। বিরাট বড় ভুল করেছি বানর! হনুমান, এনার এরকম অবস্থা। বৈদ্যরাজ সুসেন মহাশয়, বৈদ্যরাজ মহাশয়, শীঘ্রই এনার চিকিৎসার ব্যবস্থা করুন। আজ্ঞে প্রভু। প্রভু, আমাকে ক্ষমা করে দিন। আমি এনাদের সকলকে রক্ষা করতে পারিনি প্রভু। প্রভু, এসবই মায়াবী শতাননের বিষাক্ত বিষ। আর এটার মাত্র একটাই উপায় আছে, তার মৃত্যু, যার বিষে সবাই প্রভাবিত, অর্থাৎ শতাননের মৃত্যু। প্রভু, আমি হয়তো এনাদের রক্ষা করতে পারিনি, কিন্তু এনাদের সুস্থ করার জন্য শতাননের মৃত্যুর অস্ত্র আমি অবশ্যই নিয়ে আসব। মায়াসুর সবকিছু জানে,
সেই জন্যে প্রভু, আমি ওনাকে বন্দি করে এখানে নিয়ে এসেছি। এনাকে নিয়ে আমি ভূলোকের নিচে সপ্তম লোক পর্যন্ত যাত্রা করে শতাননের বধের অস্ত্র নিয়ে আসব। আমাকে আজ্ঞা এবং আশীর্বাদ করুন প্রভু। সেটাই ভালো হবে হনুমান। যাও। প্রভু, কোনো সংকোচ রয়েছে? হনুমান, আমি চাই না তুমি ওখানে যাও, কিন্তু এছাড়া আমাদের কাছে তো আর কোনো বিকল্পও নেই। দুশ্চিন্তা তো হবেই তোমার। এই বানর চলে যাবার পরেই তোমার মৃত্যু সুনিশ্চিত হয়ে যাবে এখানে। আর এই বানরকে আমার নিজের লোকে নিয়ে গিয়ে আমি খুব সহজেই ওকে বধ করে ফেলবো। প্রভু, আপনি চিন্তা করবেন না, শতাননের মৃত্যু নিশ্চিত। আমি শীঘ্রই ওর মৃত্যুর অস্ত্র নিয়ে ফিরে আসবো প্রভু। কিন্তু হনুমান, দেবেশ্বর শিবের কথাটা মনে রেখো। 12তম আদিত্যের অন্তিম রশ্মির আগেই তোমাকে ফিরে আসতে হবে। জয় শ্রীরাম। এই লোকে দ্বার দিয়ে প্রবেশ করার বদলে আমি এখানেও মাটি খুঁড়ে যদি প্রবেশ করি, তাহলে শীঘ্রই আমি পরবর্তী লোকে পৌঁছে যাব। যদি তুমি এটা করো বানর, তাহলে তুমি তোমার উদ্দেশ্যে সফল হতে পারবে না, আর তখন আমাকে কোনো দোষ দেবে না। যদি তুমি বাস্তবে শতাননের মৃত্যুর অস্ত্র প্রাপ্ত হতে চাও, তাহলে প্রত্যেক লোকের অধিপতিকে তুষ্ট করতে হবে। তাহলে সেই তোমাকে পরের লোকে পৌঁছে দেবার রাস্তা বলবে। তাহলেই তুমি পরের লোকে গিয়ে শতাননের মৃত্যুর অস্ত্র প্রাপ্ত হতে পারবে। আমি এটাও করব, নিজের উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত আছি।
ক্ষমা করবেন দেবীরা, আমি তাড়াহুড়োয় রয়েছি। এত কিসের তারা বানর শ্রেষ্ঠ? অতল লোকে আপনাকে স্বাগত তো জানাতে দিন। অতল লোকে রানীর প্রণাম গ্রহণ করুন বানর শ্রেষ্ঠ। আমার এই মনোরম সুন্দর অতল লোকে আপনাকে স্বাগত। এই বানরও সম্মোহিত হয়ে গেছে মনে হচ্ছে। এখন তো কোনোভাবেই এখান থেকে যেতে পারবে না। স্বাগত জানানোর জন্য ধন্যবাদ দেবী। আমায় এবার কি কেউ পরবর্তী লোকে যাওয়ার পথের ব্যাপারে বলতে পারবেন? বলে দেব পথ, কিন্তু এত পরিশ্রম করে এখানে এসেছেন, কিছু মুহূর্ত বিশ্রাম করে নিন। আর আপনি নিশ্চয়ই খুব ক্ষুধার্ত। আমি আমার সুন্দর আর কোমল হাত দিয়ে আপনাকে সুস্বাদু ভোজন করাবো। এখানে কাটানো প্রতিটা মুহূর্ত আপনার এত ভালো লাগবে যে আপনি এখান থেকে যেতেই চাইবেন না। শুধুই বানর কেন, আমি নিজেও তো মন্ত্রমুগ্ধ হয়ে গেছি সুন্দরীদের দেখে। বানর, এবার তোমার যাত্রাও এখানেই সমাপ্ত হয়ে যাবে। ধন্যবাদ দেবীরা। আপনাদের সকলের সুন্দর রূপ দেখে তো আমার সকল মাতাদের কথা মনে পড়ে গেল। আপনাদের সবার মধ্যে মাতা সরস্বতী, মাতা পার্বতী, মাতা সীতা আর আমার মাতা অঞ্জনার দর্শন পেয়ে আমি ধন্য হয়ে গেলাম। আপনাদের সকলকে আমার শত কোটি প্রণাম। বানর কি ফন্দি আটছে? এবার যখন আপনাদের সবার মধ্যে এতজন মাতার একসাথে দর্শন পেয়ে গেলাম, তাই এখন আমার পূর্ণ বিশ্বাস রয়েছে যে আপনারা সবাই আমায় মাতারই মতন আশীর্বাদও দেবেন। আমি তো এই কথাটা ভেবে খুশি হচ্ছিলাম যে এই সুন্দরীরা বানরকে সম্মোহিত করে ফেলবে, কিন্তু এখন তো এই বানরই ওদের সম্মোহিত করে ফেলেছে। পুত্র হনুমান, তুমি তোমার পবিত্র ও শুদ্ধ আচরণ দিয়ে আমাদের ভেতরের মাতৃত্বকে জাগিয়ে তুলেছ। বলো পুত্র, নিজের মায়ের থেকে তুমি কি চাও? এখান থেকে পরবর্তী লোকে যাওয়ার জন্য পথদর্শন এবং অনুমতি। মাতা, যে রাম কার্যের জন্য আমি এসেছি তা পূর্ণ করাই আমার প্রথম এবং অন্তিম কার্য মাতা। অবশ্যই পুত্র হনুমান, কিন্তু তার বিনিময়ে তোমাকেও আমাদের কিছু দিয়ে যেতে হবে। মাতা, কি দিতে পারি আমি আপনাদের? মাতা, এই মুহূর্তে তো আমার কাছে শুধুমাত্র একটাই অমূল্য রত্ন রয়েছে, আমার সম্পূর্ণ শক্তি। একমাত্র সে আছে তো আমি আছি। তাহলে সেটাই দিয়ে দাও। মাতা, সেই অমূল্য রত্ন হচ্ছে আমার প্রভু শ্রী রামের নাম।
উনিই তো সৃজনকর্তা, কল্যাণকারী, সর্বজ্ঞানী, সর্বসুখ প্রদানকারী। সেই রত্ন আমি আপনাদের সকলকে প্রদান করছি মাতা। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। সাধারণ মনুষ্য সাধারণত পুরুষরা স্ত্রীদের বাহ্যিক সৌন্দর্য দেখে মোহিত হয়ে যায়, কিন্তু হনুমান স্ত্রীদের অন্তরে লুকোনো যে পবিত্র সৌন্দর্য থাকে তার দর্শন করে, যাকে মা বলা হয়। বাহ্যিক সৌন্দর্য তো একদিন নষ্ট হয়ে যায়, কিন্তু স্ত্রীর সেই সৌন্দর্য যাকে মা বলা হয় সেটা না কখনো ক্ষীণ হয় আর না নষ্ট হয়। হ্যাঁ দেবেশ্বর, নিজের নিষ্পাপ ব্যবহার এবং এমন সরল দৃষ্টি দিয়ে হনুমান ওই সুন্দর স্ত্রীদের মনে বাৎসল্যভাবে জাগরণ ঘটিয়েছে, আর তার সঙ্গে নিজের শুদ্ধ এবং মধুর বাণী দিয়ে সবার মনে প্রভু শ্রীরামের প্রতি ভক্তির জ্যোতি প্রজ্বলন করেছে। আশা করছি হনুমান এইভাবেই ভবিষ্যতেও সমস্ত পৃথিবীতে শ্রীরামের এই মধুর বাণী ছড়িয়ে দেবে। এতদিন এখানে যারা এসেছেন তাদের কারোর এখান থেকে যাওয়ার ইচ্ছেই হতো না, কিন্তু আজ সব উল্টো হয়ে গেল। আজ তোমাকে এখান থেকে যেতে দেওয়ার ইচ্ছেই করছে না পুত্র। আমাদের আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে। ওই যে ওটা দেখছো হনুমান, ওটাই দ্বিতীয় লোকে যাবার গুপ্ত রাস্তা। ধন্যবাদ মাতারা, প্রণাম। রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারী অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে শোকহারি দুঃখহারি দূত বৈষ্ণবদায়কা তিরুনাথ হৈরূপ সুন্দরা জগদন্তরা আদান দেবতা হন্তা পাপসি দুর্লেপনা জগন্নাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল ভাবনা পরিতোষকা যাকে উচলি বাহ আবেশে লোটলা পুঢ়ে কালাগ্নি কালো রুদ্রাগ্নি দেখো তঙ্কং পতি ভয়ে ব্রহ্মাণ্ডে বাহিলেন আঙ্গলে দন্ত কুঙ্গতি নেত্রাতি চালিল্লা জালা রুকুটি তটিল্লা বলে আরব দেখিলে ডোলা গাছিলে সুট মণ্ডলা। প্রভু, এখন তো ষষ্ঠম আদিত্য অস্তাচলে গমন করছে। হনুমান যেখানেই থাকুক তাকে শীঘ্রই তার কার্য সম্পন্ন করে ফিরতে হবে। তাই আশা করছি বিভীষণ মহারাজ। কিন্তু এখন তো আদিত্য অস্ত হলেই শতাননের প্রতিরূপ পুনর্জীবিত হয়ে উঠবে। অতএব আমাদের সেনাকে সতর্ক করতে হবে। বীর সেনা সকল, আদিত্য অস্তাচলে যাচ্ছেন। যুদ্ধের জন্য তোমরা প্রস্তুত হও।
অন্ধকার ঘনিয়ে আসছে। এই শতাননের প্রতিরূপ রাক্ষসেরা পুনর্বার জীবিত হয়ে এখানে পৌঁছানোর আগেই আমি আমার বায়ু অস্ত্র দিয়ে এদেরকে দূরে সরিয়ে দেব। দ্বাদশ আদিত্য এসে চলে যাওয়ার পূর্বেই আমায় শতাননের মৃত্যুর অস্ত্র নিয়ে যে করেই হোক ফিরে যেতে হবে। বানর, তুমি যতই তাড়াতাড়ি করো না কেন, অতল লোক থেকে তো বেরিয়ে এসেছো, বিতল লোক থেকে কিছুতেই বেরোতে পারবে না। জয় শ্রীরাম। এই স্বর্ণদ্বার তুমি নিজেকে সংযত রাখার যতই চেষ্টা করো না কেন বানর, একবার এই স্বর্ণ দুয়ারের ভেতরে প্রবেশ করলে স্বর্ণের আকর্ষণ থেকে তুমিও বাঁচতে পারবে না। এমনিতেও বানররা লোভী স্বভাবের হয়। থামো বানর। ভালোই হয়েছে, এই বিতল লোকের লোভী রাজা স্বয়ং প্রকট হয়েছে। এখন তো যতক্ষণ পর্যন্ত একে কোনো উপহার দিয়ে প্রসন্ন যদি না করতে পারো হনুমান, উনি তো কোনোভাবেই এখান থেকে যেতে দেবেন না। দাও 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 বানর, দাও। তুমি আমার জন্য কি উপহার নিয়ে এসেছো? বিতল লোকের রাজার জন্য। তুমি আমাকে প্রসন্ন করো, কিছু অনুপম উপহার দাও, তারপর তুমি যত চাইবে ততটাই স্বর্ণ তুমি এখান থেকে নিয়ে যেতে পারো। সুন্দর, খাঁটি, চকচকে স্বর্ণ। ক্ষমা করবেন বিতলরাজ, না তো আমার কাছে আপনাকে দেওয়ার জন্য কোনো উপহার আছে, আর না তো আমি এখান থেকে কোনো স্বর্ণ নিয়ে যেতে চাই। আমি তো শুধু পরবর্তী লোকে যাওয়ার পথ জানতে চাই। এই মানরের মধ্যে তো সৌন্দর্যের কোনো লালসা দেখিনি, স্বর্ণের জন্যও দেখছি না। আশ্চর্য বানর, তুমি বিতল লোকের সৌন্দর্য সোনা নিতে চাও না? তার মানে তুমি বোঝাতে চাইছো তুমি নির্লোভ? তাতে আমি আশ্চর্য হইনি। ঠিক আছে, তোমাকে এখান থেকে কিছু নিয়ে যেতে হবে না, কিন্তু তুমি এখান থেকে তখনই যেতে পারবে যখন তুমি আমাকে স্বর্ণর থেকেও মূল্যবান কিছু উপহার দিতে পারবে। তাহলে তো আমার কাছে সব থেকে মূল্যবান জিনিস আছে, যেটা উপহার হিসেবে আমি আপনাকে দিতে পারি। তাহলে দাও, তাড়াতাড়ি দাও, দেখাও কোথায় সেটা, কি সেটা? সেটা অদৃশ্য কিন্তু বহুমূল্যবান। তার মূল্য আপনি ততক্ষণ জানতে পারবেন না যতক্ষণ না আপনি তাকে অনুভব করতে পারছেন। প্রভু শ্রীরামের অপার ভক্তি। এই ভক্তি ঠক্তি তো শুধু সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। ভক্তির মাধ্যমে কি প্রাপ্ত করা যায়? এর থেকে বহু মূল্যবান সম্পদের প্রাপ্তি হয়। প্রসন্নতা, আত্মসুষ্টির সম্পত্তি। বিতল রাজ মহাশয়, আপনি বিশ্বাস করছেন না তাই তো? তাহলে দেখুন, দেখুন আপনার চারিদিকে এই স্বর্ণচ্ছটায় প্রজ্বলিত নগরীকে, অথচ দেখুন এখানকার নাগরিকদের মুখমণ্ডলিতে কোনো আনন্দ, কোনো সুখের আভাস কিচ্ছু দেখা যাচ্ছে না। এমন ব্যাপার নয়, এই দৃশ্য তো আগে থেকে এমনই রয়েছে। তাহলে ওনাকে দেখুন, উনি তো ভীষণ কষ্ট পেয়েছেন মনে হচ্ছে। ও, ওর লালসা এতটাই বেড়ে গিয়েছিল যে ও নিজের পুত্রকেই স্বর্ণপুত্র হিসেবেই চেয়েছিল। আর ওই মূর্খ এখন নিজের পুত্রের উপরে অশ্রু ত্যাগ করে সময় নষ্ট করছে। পুত্র রূপে
কত স্বর্ণ ওর হাতে রয়েছে, যার থেকে না কোনোদিনও দুর্গন্ধ আসবে, না তো কোনোদিনও ওর আয়ু বাড়বে। তবুও না তো সে প্রসন্ন আর না তো সন্তুষ্ট। কারণ শুধুমাত্র স্বর্ণ দিয়ে সর্বসুখের প্রাপ্তি কোনোদিনও হয় না। বাস্তবিক সুখ তো প্রেম এবং ভক্তির মধ্যেই নিহিত। তোমার কথা সত্যি বলেই মনে হচ্ছে। এবার দেখুন না আপনি মহারাজ, কত স্বর্ণ থাকা সত্ত্বেও আপনি নির্ধনের মতো হাত পেতে চলেছেন, কিন্তু আমার কাছে কিচ্ছু নেই। তবুও আমি ধনবান, কারণ আমার প্রভু শ্রীরামের ভক্তি রয়েছে আমার কাছে। সেটা আমার জন্যে সব থেকে বড় ধন। কিন্তু শুধুমাত্র ভক্তি, এটা সব থেকে বড় ধন কি করে হতে পারে? মহারাজ, আপনিও প্রয়োগ করে দেখে নিন। যদি আপনি অপার প্রসন্নতা এবং আনন্দের অনুভব করতে চান, তাহলে একবার পূর্ণ শ্রদ্ধা এবং ভক্তির দ্বারা প্রভু শ্রীরামের নাম গান করে দেখুন। ঠিক আছে, কিন্তু তোমার যদি এই কথা মিথ্যে প্রমাণ হয়, তাহলে সারা জীবন এখানেই থেকে আমার সব কার্য পূরণ করতে হবে। আপনার প্রস্তাব আমি স্বীকার করছি বিতলরাজ। মূর্খ বানর, এটা ভূতল লোকের সুন্দরীরা নয়, যারা ভক্তিতে প্রসন্ন হয়ে যাবে। বিফল হয়ে যাবে তোমার ভক্তি, কারণ যার একবার স্বর্ণের লালসা ধরে যায়, সে কোনোভাবেই আর সন্তুষ্ট হতে পারে না। এই লোভী রাজা শুধু একমাত্র স্বর্ণ প্রাপ্তিতেই প্রসন্ন হয়। প্রভু শ্রীরামের নামই বাস্তবে স্বর্ণ। এর থেকে অধিক মূল্যবান আর কিচ্ছু হতে পারে না। জয় শ্রীরাম। কোটি চাকরি উদ্যানে ঝেপাবে উত্তরে করে মল্লার দিশারি খাদ্রনু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে উপকারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা তিরুনাথ হৈরূপ সুন্দরা জগদন্তরা আদান দেবতা হন্তা পাপসী দুর্লেপনা জগন্নাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল ভাবনা পরিতোষকা জাঙ্গে উচলি বাহ আবেশে লোটলা পুঢ়ে কালাগ্নি কালো রুদ্রাগ্নি দেখো তঙ্কং পতি ভয়ে ব্রহ্মাণ্ডে বাহিরে নং অঙ্গলে দন্ত তুঙ্গতি নেত্রাতি চালিল্লা জালা রুকুটি জয় শ্রীরাম। তোমার অনুমান সত্য ছিল দেবেশ্বরী। হনুমান প্রভু শ্রীরাম নামের ভক্তিকে প্রচার করতে করতে অগ্রসর হয়ে চলেছে। হনুমান তো ধর্মের এক ভিন্ন মূর্তি স্থাপন করছেন, কিন্তু রাক্ষস শতানন অধর্মের দিকে অগ্রসর হয়েই চলেছেন। ও ওর সমস্ত মায়াবী এবং দানবী শক্তিকে জাগিয়ে তুলছে, যা শ্রীরাম এবং তাঁর সেনার জন্যে যথেষ্ট সংকটজনক হয়ে উঠতে পারে।
যার ঈশ্বরের প্রতি ভক্তি রয়েছে তিনি এ পৃথিবীতে সবচেয়ে ধনী। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.